থাকে তার বাপের নাম দেবেন। যদি বাপের এপিক নাম্বার থাকে আব্বাজি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আপনার মায়ের নামটা দিলেন, মানে দেখতে পাচ্ছেন তো, আপনার মায়ের নামটা দিলেন, মায়ের যদি এপিক নাম্বার থাকে দেবেন, না হলে দেবেন না। এরপর আসছে কি স্বামী বা স্ত্রীর নাম। মা আপনি বিবাহিত যদি যারা, তারা আপনার স্বামীর নামটা লিখলেন, আর আপনার স্বামীর ভোটার কার্ডে যে এপিক নাম্বার আছে বসিয়ে দিলেন। এটা হচ্ছে 2 নম্বর পার্ট। কারো অসুবিধা আছে 2 নম্বর পার্টটা বুঝতে? মায়েরা অসুবিধা আছে কারো? কারো অসুবিধা আছে মায়েরা বুঝতে? কারো অসুবিধা নেই তো? তাহলে বাঘকে খাঁচাবন্দি করার জন্য খাঁচা তৈরি হচ্ছে তো, 50% খাঁচা তৈরি হয়ে গেছে, এবার বাঘকে খাঁচার মধ্যে ঢুকাবো, তাই তো নাকি? 50% হয়ে গেল তো নাকি? এবার আসা যাক কি, এইদিকে একটু ঘোরাও। বললো না, আপনারা আপনারা সেকেন্ড পার্টটা বুঝতে পারছেন? সেকেন্ড পার্টটা আপনারা বুঝতে পারছেন? আমি আর একবার তাড়াতাড়ি একটু বলে দিই। বাপের একটু প্রথম লাইন প্রশ্ন কি আছে? আপনার জন্মের তারিখ, তারিখ হবে, দিন হবে, মাস হবে, সাল হবে, তিনটে বুঝবে। জানো কি 1 জানুয়ারি 1970 সালে জন্ম, 1/1/1970, 1/1/1970, 1 তারিখ 1 মাস 1970 এখানে লিখে দিলেন। এবার কি আধার নাম্বার, দ্বিতীয় লাইনে ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না, জোর জবরদস্তির কিছু ব্যাপার নেই। তারপরে আছে কি মোবাইল নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভুল নাম্বার একদম মোটেও দেবেন না। তারপরে কি পিতা বা অভিভাবকের নাম এখানে লিখে দিলেন। তারপরে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে। এবার একটা কথা বলি, যে পিতা বা অভিভাবক মারা গেছে, তাহলে ওই এপিক নাম্বারটা আর ভ্যালিড নাই, ওটা ভোটার কার্ডটা আর ভোট দানের জন্য নেই। এপিক নাম্বার তখন না দিলেও আর কোনো অসুবিধা নাই। ঠিক একইভাবে মায়ের নাম বলে এখানে বসালেন,